সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। তোমাদের জন্য নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা 2.1 এর আমাদের সাজেশনের বলতে গেলে এটা আমাদের শেষ 3টা প্রশ্ন। এরপরে যদি আমরা কিছু পাই তো দিব, বাট আজকে মনে করো যে আমরা অনুশীলনী 2.1 এর শেষ সাজেশনের অঙ্কগুলো আমরা সমাধান করব। তো এখানে 3টা অঙ্ক আছে, তো চলো আমরা 3টা অঙ্কের সমাধান ধীরে ধীরে করি। 5 নম্বরে আছে q সমান xy এবং r সমান mn/l হলে pq এবং pr নির্ণয় করো। অর্থাৎ এটা আসলে পাওয়ার সেট নির্ণয় করতে হবে। তো দেওয়া আছে q এর মানটা আমরা লিখলাম xy, r এর মান mn/l। এখন অতএব পাওয়ার সেট q, অর্থাৎ q সেটের পাওয়ার সেট নির্ণয় করব। পাওয়ার সেট হচ্ছে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা ভাবে কতবার সাজাইতে পারি, সেটাই হচ্ছে পাওয়ার সেট। তো আমরা দেখো এই সেটটাকে আমরা প্রথমে শুধু x নিব, তারপরে y নিব, তারপর xy দুইটাকেই নিব, আর লাস্টে আমরা কোনোটাকেই নিব না, মানে এটা ফাঁকা সেট। তাহলে আমাদের এটা পাওয়ার সেট নির্ণয় করা হলো। আর সেটের পাওয়ার সেট দেখো আমরা নির্ণয় করি কিভাবে। এখানে আমরা বলছি প্রথমে একটা একটা করে নিব। তাহলে এখানে m আছে, তাহলে m নিলাম একবার, n নিলাম একবার, l নিলাম একবার। খেয়াল করো m n l নেওয়া শেষ। এখন আমরা মনে করো mটাকে ধরবো, mটাকে ধরে আমরা অর্থাৎ m এর সাথে আমরা একবার n নিলাম। দেখো mn নিছি, কিন্তু m এর সাথে একবার n নিলাম। এখন আমরা n ছেড়ে দিলাম, m এর পরে আবার l নিলাম। তাহলে দেখো আমরা কিন্তু দুইটা করে নিচ্ছি। যখন আমরা দুইটা করে নিব তখন m এর সাথে একবার n নিলাম, m এর সাথে একবার l নিলাম। তাহলে m দিয়ে আর কিন্তু আমাদের দুইটা করে নেওয়া যায় না, তাহলে m আমরা এখন ছেড়ে দিলাম। এবার আমরা কি করব, n ধরলাম, n এর সাথে আরেকবার l নিলাম, তাহলে আরেকটা হলো। আর দেখো n আর l যখন আরেকটা হলো, দেখো এখানে হয়েছে। এরপর ধরো n ও আমরা ছেড়ে দিলাম, এখন l নিলাম। l নিয়ে যদি আমরা দুইটা আরেকটা বানাইতে চাই, অর্থাৎ দুইটা সেটের আরেকটা বানাইতে চাই, তাহলে আমাদের কিন্তু পিছনে আসতে হবে। কিন্তু আমাদের নিয়ম হচ্ছে আমরা কখনোই পিছনে যাব না। অর্থাৎ l এর সাথে যদি আমরা আরেকজনকে সংযুক্ত করে আরেকটা সেট বানাইতে যাই, সেটা কিন্তু হবে না, কারণ তাহলে আমাদের পিছনের দিকে যাইতে হবে। অর্থাৎ এটা থেকে বোঝা গেল যে আমরা দুইটা সেট আর বানাইতেই পারবো না। এখন আমরা কি করতে পারি, তিনটা নিতে পারি। তাহলে m n l তিনটাই নিলাম। আর লাস্টে আমরা কি করতে পারি, একটা ফাঁকা সেট নিতে পারি, অর্থাৎ কিছুই আমরা নিলাম না, সেক্ষেত্রে একটা ফাঁকা সেট। এবার এই সেটগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিলে আমাদের পাওয়ার সেট নির্ণয় করা হলো। এটাই আমাদের অ্যান্সার। 2 নাম্বার বলছে a ও b যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট হলে a ইউনিয়ন b এবং a ইন্টারসেকশন b নির্ণয় করো। এখানে আমরা একটু সমাধান করি। এখানে 35 এর গুণনীয়কগুলো হলো, এটা আমরা অন্য জায়গা থেকে আসলে বের করে নিতে হবে, নিয়েছি আমরা। তো এখানে গুণনীয়কগুলো হলো 1 5 7 আর 35। অর্থাৎ 35কে আমরা কি কি সংখ্যা দিয়ে ভাগ করতে পারি সেই সংখ্যাগুলো এখানে লিখছি, 1 5 7 আর 35। অতএব তাহলে বলছে তো যে এই গুণনীয়কগুলোই হচ্ছে এর সেট। তাহলে এর সেটের উপাদান আমরা পেলাম 1 5 7 আর 35। একইভাবে আমরা লিখব যে আবার 45 এর গুণনীয়কগুলো হলো 1 3 5 9 15 15 এবং 45। তাহলে এই যে এই সংখ্যাগুলো দিয়ে 45কে ভাগ করা যায়। সুতরাং এইগুলো হচ্ছে 45 এর গুণনীয়ক এবং এইগুলো হচ্ছে বি সেটের উপাদান। অতএব আমরা লিখতে পারি যে বি সেটের উপাদান হচ্ছে এই 1 3 5 9 15 এবং 45। অতএব এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি এখন আমরা লিখব, অর্থাৎ এ সেটের উপাদান বি সেটের উপাদান। ইউনিয়নের মানেই হচ্ছে সবগুলো আমরা নিব, অর্থাৎ এ সেট বি সেটের সব উপাদান নিব। দেখো এখানে আমরা সব উপাদান নিছি, নিলে সেটাই আমাদের ইউনিয়ন সেটটা। এখন এ ইন্টারসেকশন বি, এটাও সহজ। এটা হচ্ছে সবথেকে শুধু কমন গুলা, অর্থাৎ যে উপাদানগুলো দুইটা সেটেই আছে সেই উপাদানগুলো নিব। যেমন দেখো এখানে এক কি দুইটা সেটে আছে, হ্যাঁ আছে, তাহলে 1 নিব। এরপরে 5 দুইটা সেটে আছে, হ্যাঁ 5 আছে, তাহলে 5 নিব। 7 এখানে নাই, তাহলে 7 নিতে পারবো না। 35 এখানে আছে কিন্তু এখানে নাই, নিতে পারবো না।
এখন এইগুলোই তো আমরা দেখলাম, আর এই পাশের অন্যগুলো দেখেও আমাদের লাভ নেই, কারণ সেগুলো আবার এই পাশে নাই, সুতরাং সেগুলো আমাদের দেখা লাগবে না। তাহলে আমরা কমন পেলাম কি 1 আর 5। তাহলে আমাদের এটা হলো 1 আর 5, এটাই আমাদের অ্যান্সার। এই যে অতিরিক্ত এটা একটা সালে আসছিল বিধায় আমরা এই অঙ্কটা সমাধান করছি। তো দেখো এখানে দেয়া আছে a সমান 1 2 3, অতএব p অফ a অর্থাৎ পাওয়ার সেট এটা নির্ণয় করতে হবে। তো পাওয়ার সেটের নিয়ম তো আমরা জানি যে একবার নিতে হবে 1 2 3, অর্থাৎ একবার করে নিলাম, এবার দুইবার করে নিব। দুইবার করে কিরকম নেব, 1 ধরবো, তাহলে 1 এর সাথে 2 নিব, তো 1 এর সাথে 2 নিলাম। আবার 1 এর সাথে 3 নিব, 1 এর সাথে 3 নিলাম। দেখো 1 এর সাথে আর কিন্তু নেওয়া যায় না, তাহলে একবার। এখন 2 এর সাথে নেই, তাহলে 2 এর সাথে আমরা 1ও নিতে পারি, কিন্তু 2 এর সাথে 1 নিলে কিন্তু আমাদের পিছনের দিকে যাইতে হবে। তো 2 এর সাথে 1 আমরা নিব না, কারণ 2 এর সাথে 1 অলরেডি আমাদের নেওয়া হয়ে গেছে। আমরা শুধু সামনের দিকে মিলাবো, তাহলে 2 এর সাথে 3, তাহলে 2 এর সাথে 3 এটা নিছি। এখন দেখো 2 দিয়ে আর হয় না, এখন 3 দিয়ে যদি আবার আরেকটা নিতে যাই তাহলে আমাদের পিছনের দিকে যাইতে হয়, কারণ 3 এর সামনে আর কোনো সংখ্যা নাই। তাহলে 3 দিয়ে আমরা 2টার কোনো সংখ্যা নিতে পারবো না আপাতত আর। তাহলে এখন কি করব, এখন আমরা 3টাই নিব, অর্থাৎ 1 2 3। এরপর আর একটা সেট নিব যেটা ফাঁকা সেট, তাহলে আমাদের এটা কমপ্লিট হলো। তাহলে এটাই আমাদের অ্যান্সার।